له كفوا أحد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি প্রিয় কারি প্রিয় শায়েখ কারি আবুল বাশার হেলালি হাফিজাহুল্লাহকে আমাদেরকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শোনাবার জন্য। আল্লাহ তাআলা যেন তার এই কণ্ঠকে নিজেকে নাজাত এবং দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতের পথে আহ্বানের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, এই শুকর গুজার করে শেষ করা যাবে না। এই পর্যায়ে একটি হামদে বারি তাআলা পরিবেশন করবেন প্রিয় শিল্পী মাস্টার আব্দুল্লাহ বিন ফয়েজ। সম্মানিত সুধী, যারা স্টেজের বাম পাশে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আমাদের কাওয়ালি সন্ধ্যার ময়দানে এসে বসার জন্য অনুরোধ করছি। একটি হামদে বারি তাআলা পরিবেশন করছেন প্রিয় শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ। Hello check. Hello check. রিভাবটা একটু বাড়ান, রিভাবটা। হ্যাঁ, হ্যালো চেক। কমবে, আরেকটু কমবে ভাই। হ্যালো চেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজটা আর একটু জোরে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের অনেক কষ্ট দেখেছি আসলে, যে একটি আয়োজন করতে গেলে কত কষ্ট করতে হয়। আজকের এই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছেন। এজন্য আমরা কি খুশি না বাজার? খুশি। এরকম আয়োজন যদি বারবার হয় আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমরা চাই সামনের দিনগুলোকে এভাবে এরকম আয়োজন করে আমরা যেন নেকি হাসিল করতে পারি। ঠিক আছে কিনা? এমন কোন আয়োজন আমরা চাই না যে আয়োজন দেখে আমাদের গুনাহ হবে। ঠিক কিনা? আমরা এরকম আয়োজন চাই যে আয়োজনে আমরা ইনকাম করব নেকি, এই নেকি ইনকাম করে আমরা জান্নাতে চলে যাব। ঠিক আছে কিনা? জাহান্নামে আমরা যেতে চাই না। ধন্যবাদ জানাই বিশেষ করে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমার প্রিয় ভাই, অত্যন্ত সম্মানের আব্দুল্লাহ আল নাহিয়ান ভাই। আমার সাথে একটু মিল আছে, আব্দুল্লাহ এই নামটা আছে। তো আশা করছি আপনাদের সুন্দর একটা আয়োজন আমরা উপহার দিতে পারবো। সারাদিন জার্নি করে আমরা ঠিক কিছু ঘন্টা আগে এসে পৌঁছেছি আপনাদের মাঝে। পটুয়াখালীবাসী এর জন্য কি আজকে জোরে জোরে মারহাবা হবে না? ইনশাআল্লাহ জোরে জোরে মারহাবা বলবো আমরা।
টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কিন্তু মারহাবা দিতে পারবো তো ইনশাআল্লাহ। তো আমি শুরুতেই আল্লাহর শানে, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমরা সর্বোচ্চ মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা এই দুনিয়ায় বেঁচে আছি, সে আল্লাহর শানে একটি হামদে পারি তাআলা দিয়ে আমি শুরু করছি। যে সঙ্গীতটি শোনাবো, কথা এবং সুর মাহমুদ ফয়সাল, এবং মূল কণ্ঠ দিয়েছেন সবার প্রিয় ওবায়দুল্লাহ তারেক। তারই কণ্ঠের গাওয়া গানটি আমি চেষ্টা করছি একটু গাওয়ার জন্য। তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে আমরা জমিনে তবু তোমারি প্রেম জমি হৃদয় গহীনে। সবে আমরা একটু জিকির করবো, পারবো ইনশাল্লাহ? আল্লাহর শানে একটু জিকির করতে পারবো না? আমরা দেখেছি, ছোট থেকে বড় হয়েছি, সকাল সন্ধ্যা মসজিদে জিকির হতো, হতো কিনা? এখন সে জিকির কম হয়। আমরা এখানে একটু জিকিরের ধ্বনি তুলবো, ইনশাল্লাহ পারবো সবাই? তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে আওয়াজ করতে হবে আবার। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বাড়া দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বাড়া দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি আজানা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন, তাই কেঁদে মরে।
বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তবে আরেকটু আমি মন খুলে একটু চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। এত মানুষ আমরা এখানে, ভয়েস কি আমাদের এতই নিচে যে একটু জোরে বলতে পারি না? আল্লাহর জিকিরটা আরো জোরে হলে আরো ভালো লাগতো। যেহেতু আমি আরেকটি দেশের গান দিয়ে আমি যেহেতু একটা হামদ বলেছি, দেশকে, আমাদের নাই দেশ, আমাদের এই দেশের জন্য কিছুদিন আগে যে যুদ্ধটা হয়েছে, জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে ইসলাম জয়ী হয়েছে। কারা হয়েছে? ইসলাম জয়ী হয়েছে, বাংলাদেশের মুসলমান জয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা তাহলে আমি দেশের গানটা আরো পরে দিচ্ছি, কথা বলবেন উপস্থাপক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দেশ বরেণ্য শিল্পী, পটুয়াখালী জেলার কৃতি সন্তান, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, বিশিষ্ট সুরকার, গীতিকার আব্দুল্লাহ বিন ফায়েজকে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের এই মহতী আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক জনাব ABM সাইফুল্লাহ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম আল কায়সারি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকাস্থ দুমকি উপজেলা ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন
ঢাকাস্থ মির্জাগঞ্জ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল হালিম, সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পটুয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন ভাইকে। কথা বলছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যায় উপস্থিত পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল্লাহ নাহিয়ান, উপস্থিত পটুয়াখালীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আজকে এই অনুষ্ঠানের প্রাণ বিশিষ্ট কারি এবং শিল্পীবৃন্দ, উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কিরাত সম্মেলনে উপস্থিত হয়ে একটি ঐতিহাসিক বিষয় মনে পড়ে গেল। আপনারা জানেন, ওসমানীয় সাম্রাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন প্রায় শেষ হয়ে গেছে, মোস্তফা কামাল পাশা, আপনারা সবাই চিনেন, কামাল আতাতুর্ক বা মোস্তফা কামাল পাশা ক্ষমতায় আসার পরে তুর্কি খেলাফতে ইসলামের নিশানা একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মসজিদের আজান বন্ধ হয়ে গিয়েছিল, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছিল, হিজাব বা বোরকা বন্ধ হয়ে গিয়েছিল। মুসলিমদের তাহজিব তামুদ্দুন যা ছিল মোটামুটি তিনি সব কিছু বিলীন করে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন, আজকে আমরা যে জায়গায় বসে এত বড় কিরাত সম্মেলন করতেছি, এই কিরাত সম্মেলন কি বিগত 15-20 বছরে করতে পেরেছেন আপনারা? এই কিরাত সম্মেলন করার কোনো সুযোগ ছিল? এই কিরাত সম্মেলন করতে গেলে আপনাদেরকে কোথায় নিয়ে যেত? আপনাদেরকে কারাগারে নিয়ে যেত। আমরা আজকে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলাদেশ আমরা মনে করি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা? আমরা মনে প্রাণে, আমরা ভালোবাসা দিয়ে উদারভাবে আমরা সব জায়গায় এখন এই কিরাত সম্মেলন করতে পারতেছি। আমরা ইসলামের কথা বলতে পারতেছি, আমরা মুসলমানদের কথা বলতে পারতেছি, ইসলামী সংস্কৃতির কথা বলতে পারতেছি, যেই কথাগুলো আগে আমরা বলতে পারতাম না। তা আমরা চাই এইরকম কিরাত সম্মেলন, এইরকম কাওয়ালি সন্ধ্যা, এইরকম ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক। যেই মুসলমানদের সংস্কৃতি হয়ে গেছিল লুঙ্গি ডান্স, সেই লুঙ্গি ডান্সকে বাদ দিয়ে ইসলামী সংস্কৃতি, মুসলমানদের জন্য ইসলামিক সংস্কৃতি অটুট থাকবে ইনশাআল্লাহ। অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের সংস্কৃতি পালন করুক, কিন্তু আমাদের সংস্কৃতি যেন আমরা ভুলে না যাই। আমাদের সংস্কৃতি কি? আমাদের সংস্কৃতি এই ধরনের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, কিরাত, জারি গান, সারি গান, যেগুলো আমাদের ধর্মীয় মূল্যবোধের অংশ হিসাবে আছে, আমরা সেগুলোকে পালন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছি। সেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার জন্য, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সামান্য পরিমাণ হলেও আর্থিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি একটি জুলাই ফাউন্ডেশন করেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তিনি ওই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং আমি ওই ফাউন্ডেশনের একজন এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছি। এই পটুয়াখালী জেলায় যদি কোনো শহীদ পরিবার থাকেন যারা এখনও আবেদন করেন নাই, সরকারিভাবে আবেদন নেওয়া হচ্ছে, অথবা আপনারা এই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বিভিন্নভাবে
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আবেদন করতে পারবেন। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে ওখান থেকে বিশেষ অনুদানের ব্যবস্থা করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের এই শহীদ পরিবারকে সহযোগিতা করে আসছে। আপনারা এর মাধ্যমেও ইনশাল্লাহ সহযোগিতা পাবেন। আমি আশা করব যারা শহীদ এবং আহত পরিবার আছেন সবাই এই ফাউন্ডেশনের মাধ্যমে অথবা সরকারিভাবে যোগাযোগ করবেন। আপনাদেরকে ক্ষতিপূরণ তো সম্ভব না, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সর্বোপরি আজকে এই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে এরকম একটি চমৎকার প্রোগ্রাম, এরকম পটুয়াখালীর প্রাণ কেন্দ্রে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, প্রিয় পটুয়াখালীবাসী, এতক্ষণে আমরা শুনেছিলাম কালামে হাকিমের তেলাওয়াত এবং হামদে বারি তাআলা। এই পর্যায়ে আমাদের মাঝে কাওয়ালি, সবাই কি কাওয়ালি শোনার জন্য প্রস্তুত? প্রস্তুত তো? কাওয়ালি চলবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে কাওয়ালি নিয়ে আসছেন সুদূর ঢাকা থেকে আগত প্রিয় শিল্পী, এই পটুয়াখালীর কৃতি সন্তান প্রিয় শিল্পী আব্দুল্লাহ বিন ফয়েজ ও তার শিল্পীবৃন্দ। আসছেন আব্দুল্লাহ বিন ফয়েজ ও তার শিল্পীবৃন্দ।
Mapadhani sare 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 sani dhapadhani dhani sare sa Mapadhani sare 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 sani dhapadhani dhani sare sa Hello hello Sound check. Hello. hello Hello. hello Hello. Hello. hello hello Hello, hello, hello. 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 hello 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 Hello. 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 Hello, mic check. Hello. hello hello Hello. Hello, hello. 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 hello Hello. 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 Hello check. Hello. Hello check. hello 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 এটা সাউন্ডটা স্মুথ হবে একটু। হ্যালো হ্যালো বেসটা একটু বাড়বে। হ্যালো হ্যালো hello ভাইয়া দবের সাউন্ড একটু বাড়বে। হ্যাঁ বেসটা বাড়বে দবের। মালিকুল মুলক লা শারীকা লাহু ওয়াহদাহু لا
शम्स तबरेज गर खुदा तलाबी खुशबू का ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह सुब्हानल्लाह अल्लाहु 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 हर जगह हर घड़ी हर कदम अल्लाह 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 हर जगह हर घड़ी हर जगह हर घड़ी हर जगह हर घड़ी हर जगह हर घड़ी हर कदम अल्लाह 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 सबाई अल्लाह 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 ये जमी जब न थी ये जहाँ जब न था ये जमी जब न थी ये जहाँ जब न था चांद सूरज न थी आसमां जब न था चांद सूरज न थी आसमां जब न था ये जमी जब न थी ये जहाँ जब न था ये जमी जब न थी ये जहाँ जब न था चांद सूरज न थी आसमां जब न था चांद सूरज न थी आसमां जब न था रज हक भी किसी पर आया जब न था रज हक भी किसी पर आया जब न था जब न था कुछ यहाँ 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 था मगर तू ही तू अल्लाह 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 সবাই একসাথে अल्लाह 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 अल्लाह
तेरी शान या वहदहू ला इलाहा तेरी शान या वहदहू तो ख्यालु तजस्सुस तुम्ही आरज़ू तो ख्यालु तजस्सुस तुम्ही आरज़ू आँखों की रोशनी दिल की आवाज तू 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 ख्वाबी 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 तू तू रबी तू ही तू अल्लाहू 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 लम्हा लम्हा बसर हो तेरे जिक्र में लम्हा लम्हा बसर हो तेरे जिक्र में जिंदगी का सफर हो तेरे जिक्र में जिंदगी का सफर हो तेरे जिक्र में बस जबां नगमगा हो तेरे जिक्र में बस जबां जगमगा हो तेरे जिक्र में दिल में रोशन हो शाम 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 होरा में अल्लाहू 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 আলহামদুলিল্লাহ
সম্মানিত সুধী, এই পর্যায়ে এশারের সালাতের আজানের পর 7:15 সময় এখানে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাদের উজু নেই উজু করে সালাতের প্রস্তুতি নেই। এখন এশারের সালাতের আজান হবে ইনশাআল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ, সালাতুল এশারের আজান শেষ হলো। সম্মানিত সুধী, মেহেরবানি করে বসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের সালাতুল এশারের জামাত ঠিক 7:15 সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
15 মিনিটের সময় সালাতুল এশারের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, সালাতুল ইশার জামাত 7:15-তে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাউফলের কৃতি সন্তান, শহীদ জিয়া গবেষণা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনিচুর রহমান আনিস, ইতিমধ্যেই আমাদের মাঝে আজকের আয়োজনের শ্রদ্ধেয় প্রধান অতিথি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্মানিত ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের বৃহত্তর পটুয়াখালী জেলার গর্ব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, পটুয়াখালী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পটুয়াখালী ওয়াইজিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত বোর্ড অব গভর্নর, ইসলামী চিন্তাবিদ জনাব শাহ নেসারুল হক, সম্মানিত সুধী মণ্ডলী, সালাতুল ইশার জামাত 7:15-তে এই মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার পূর্বে এ পর্যায়ে আমাদের এই আয়োজনে কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যার এই অনুষ্ঠানে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট যুবনেতা জনাব মনিরুল ইসলাম লিটন ভাইকে। এ পর্যায়ে কথা বলছেন জনাব মনিরুল ইসলাম লিটন ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কিরাত সম্মেলন ও কাওয়ালির আজকের এই সন্ধ্যার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ নাহিয়ান আজকে এখানে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ভিসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডক্টর আব্দুল মাসুম স্যার সহ আজকে পটুয়াখালীর এই অনুষ্ঠানে যারা এসেছেন
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকের সুন্দর একটা এই অনুষ্ঠান আয়োজনের জন্য পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পরে এই জুলাই আগস্টের যে আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশে এইরকম সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সারা বাংলাদেশি ইসলামিক অনুষ্ঠান হচ্ছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীতেও একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন। আমরা আগামী দিনেও এই সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে এই ধরনের অনুষ্ঠানে আমরা উদ্বুদ্ধ করতে চাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশিষ্ট যুবনেতা জনাব মনিরুল ইসলাম লিটন ভাইকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ জিয়া গবেষণা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বাউফলের কৃতি সন্তান জনাব আনিসুর রহমান আনিস ভাইকে। কথা বলছেন জনাব আনিসুর রহমান আনিস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে ধর্মপ্রিয় মানুষদের নিয়ে অনুষ্ঠান করছেন। ইসলামিক মূল্যবোধের যে সংস্কৃতি বাংলাদেশের অন্যতম জেলা পটুয়াখালীর মাটিতে ওরা ছড়িয়ে দিচ্ছেন, সেজন্য পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের প্রতিষ্ঠাতা বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট, পটুয়াখালীর কৃতি সন্তান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল লতিফ বাসুম, এখানে উপস্থিত আছেন পটুয়াখালীর জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি লিটন ভাই, উপস্থিত আছেন ওলামা দলের সেক্রেটারি নেসার ভাই সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আজকে যারা শুনছেন। আজ এমন একটি সময় আমরা একত্রিত হয়েছি যেই সময় দেশের সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে আমরা অত্যন্ত বিচলিত। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ভারতীয় সংস্কৃতির বাংলাদেশকে চাপিয়ে দেওয়ার যে পায়তারা চলছিল, সেই সংস্কৃতিকে পুনরুদ্ধার জন্য আজকে যে ইসলামিক শাসন বা ইসলামিক সংস্কৃতির চর্চা হচ্ছে, সেই জন্য আজকের আয়োজকদের এবং ইসলামিক সংস্কৃতি যারা চর্চা করছে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা বলতে চাই বাংলাদেশকে অবমুক্ত করার জন্য এরকম ইসলামিক সাংস্কৃতিক চর্চা একান্ত দরকার। কারণ এই সংস্কৃতি জাতীয়তাবাদী সংস্কৃতি, এই সংস্কৃতি ইসলামের কথা বলে, এই সংস্কৃতি দেশের মাতৃভূমির কথা
বলে ইসলামিক সংস্কৃতিকে যদি আমরা যদি মূল্যায়ন করি, তাহলে ইনশাল্লাহ এদেশে শুধু ইসলামী প্রতিষ্ঠিত হবে না, জাতীয়তাবাদী শক্তি প্রতিষ্ঠিত হবে। আমরা বলতে চাই, ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের অগ্রপথিক আজকের যে আয়োজক, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা মনে করি ভারতীয় সংস্কৃতিকে রুখতে হলে এরকম ইসলামিক সংস্কৃতিকে আমাদের ধারণ এবং লালন করতে হবে। আমরা যেন বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করি। সেই ঐক্যবদ্ধ করার একমাত্র উপায় সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করা, এবং এই রকম সাংস্কৃতিক আগ্রাসন, ইসলামিক সাংস্কৃতিক আন্দোলন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ হবে, বাংলাদেশকে অবমুক্ত করব। আমরা ইনশাল্লাহ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করব, এই আমাদের প্রত্যাশা। নামাজের সময় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আনিসুর রহমান আনিস ভাইকে। সুধী মণ্ডলী, সালাতুল ইশার জামাতের আমাদের 7:15 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের এই মহতী আয়োজনের শ্রদ্ধেয় বিশেষ অতিথি, পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চরপাড়া ওয়াজিয়া কামিল মাদ্রাসার শ্রদ্ধেয় অধ্যক্ষ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব অধ্যক্ষ শাহ নেসারুল হক। এ পর্যায়ে কথা বলছেন অধ্যক্ষ শাহ নেসারুল হক। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আমার অত্যন্ত প্রিয়, একসময় পটুয়াখালী ওয়াইজিয়া কামিল মাদ্রাসারই আমাদেরই ছাত্র নাহিয়ান, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমার অত্যন্ত প্রিয় জনাব আব্দুল লতিফ মাসুম স্যার, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, এই হাজার হাজার দিন দরদি ভাইরা, আসসালামু আলাইকুম। পটুয়াখালীর ইতিহাসে 1971-এর স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি। স্বাধীনতা যুদ্ধোত্তর এই পটুয়াখালীতে এই জাতীয় কোনো প্রোগ্রাম এটাই প্রথম। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজটা আর একটু বড় হতে পারে না? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে
এমন একটি পরিস্থিতি ছিল যে এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশের কোনো প্রান্তে হবে এটা কেউ আমরা আশা করতে পারিনি। এমন একটি সময় গিয়েছে বিগত দিনে। এমন একটা পর্যায় হয়েছিল যে বাংলাদেশে যে আওয়ামী জাহিলিয়াতের দুঃশাসন ছিল, এই দুঃশাসন থেকে বাংলাদেশ মুক্তি পাবে এটা কেউ কোনোদিন আশা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা 4 তারিখেও বলেছে যে পালায় না, ওর নাম আমি নিতে আমার ঘৃণা লাগে, এজন্য আমি বলেছি যারা বলেছে পালায় না, 5 তারিখে এই দেশ থেকে নেতা কর্মী সকলকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে সেই ভারতে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য, ইসলামী সঙ্গীত শোনার জন্য। যে ইসলামী সঙ্গীত, যে কোরআন তেলাওয়াত অঘোষিতভাবে বাংলাদেশে নিষিদ্ধ ছিল বিগত আওয়ামী দুঃশাসনের সময়। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 5ই আগস্ট। এই 5ই আগস্টের স্বাধীনতার পরে আজকে বাংলাদেশ নতুনভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সংক্ষিপ্ত আজকে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কয়েক হাজার মানুষ যারা জীবন দিয়েছেন এই দেশের জন্য। আবু সাঈদকে স্মরণ করছি, যেই মুগ্ধ পানির বোতল হাতে নিয়ে বলছিল, পানি পানি করে চিৎকার দিচ্ছিল যে কার পানির দরকার, সেই আবু সাঈদকে আওয়ামী দুঃশাসনরা গুলি করে তাকে হত্যা করেছে। সে মুগ্ধকে তারা হত্যা করেছে। বাংলাদেশে অবশ্যই এর বিচার বাংলাদেশের মানুষ চায়। আপনারা চান কিনা বাংলাদেশে এই শেখ হাসিনাকে এনে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে বাংলাদেশের বিচার ইনশাল্লাহ এই দেশে হবে একদিন, এই আশা আপনারা করেন কিনা? আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু একটি কথাই বলবো, আমরা আওয়ামী মুক্ত বাংলাদেশ করেছি, কিন্তু আমাদের ঘুমিয়ে থাকলে হবে না। এখনো তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। তারা মাঝে মাঝে আমাদেরকে টেস্ট করে। অতএব আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সহিত আবারও যদি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোন রকম ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে অব্যাহত রেখে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদেরকে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আয়োজক সংগঠনকে অত্যন্ত আন্তরিকতার সহিত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সালাতুল এশার জামাত এখনই শুরু হবে। এশার জামাতের পরে আজকের এই মূল আকর্ষণ শুরু হতে যাচ্ছে। যে পর্যায়ে সালাতুল এশার জামাত শুরু হতে যাচ্ছে। সালাতুল এশারের জামাত শেষ হওয়ার পরেই আমাদের প্রধান শিল্পী গাজী আনাস রৌশান আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এর পরপরই আমাদের আজকের মূল আকর্ষণ শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। সালাতুল এশারের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
الله أكبر الله أكبر الله أكبر الله والذين لا يدعون مع